আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসছি মানিকগঞ্জে। মানিকগঞ্জ, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে একটা স্কুল দেখতে পারতেছেন, পাশাপাশি এই পাশে নদী আছে স্কুলের পাশে। তো এই নদীটার পাশেই কিন্তু পাবনা, আর এই পাশেই কিন্তু মানিকগঞ্জ। তো এই স্কুলটা দেখে খুবই ভালো লাগলো। স্কুলটা কিসের জন্য ভালো লাগলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখুন, এটা একটা সরকারি স্কুল। তো স্কুলের নামটা হচ্ছে গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানকার স্কুলের দোতলা স্কুল দেখতে পাচ্ছেন। তো নিচতলার পরিবেশটা দেখুন, যেটা দেখে আহ খুবই আশ্চর্য বিষয়। চারপাশে কিন্তু খোলামেলা দেখতে পাচ্ছেন। ওই পাশে যদি লক্ষ্য করে দেখেন, ওদিকেও গ্রিল দিয়ে পুরাটাই খোলামেলা। এদিকেও গেট আছে, ওই সাইডেও গেট আছে দেখতে পাচ্ছেন। তো এই স্কুলটা কিন্তু একদম কারেন্ট ছাড়া, এর মধ্যে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। চর এলাকার স্কুল তো, যার কারণে ওইভাবেই সরকারি স্কুলটা করা, যাতে করে স্টুডেন্টদের কোনো রকম গরম না লাগে। এই জন্য পুরো উন্মুক্ত ভাবে এখানে লেখাপড়া করা হয়। দেখতে পাচ্ছেন সরকারি স্কুলের অবস্থা, বেঞ্চ টেবিল তো কিরকম ভাবে আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে পড়ানোর জন্য বোর্ড আছে দেখতে পাচ্ছেন, ব্ল্যাকবোর্ড। আর পাশাপাশি শহর অঞ্চলে যদি এরকম ভাবে স্কুল তৈরি করা হয় না, স্কুল কলেজ, তাহলে কিন্তু এতটা গরম লাগবে না, বিদ্যুতের প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন চরে কোনো রকম বিদ্যুতের লাইনই নাই এখানে, উন্মুক্ত একটা পরিবেশ, এটাই খুব ভালো লাগলো।